আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে 4টি নিয়ামত দান করেছেন। জুড়ে বলেন, কয়টা নিয়ামত? 4টি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে পশু পাখি না বানিয়ে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। 2 নাম্বার নিয়ামত শুধুমাত্র মানুষের হিসাবে সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি আমাদের জন্মটা মুসলিম পরিবারে না হয়ে কোনো মাজুসির ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে হতো, নির্ঘাত চিরকালের জন্য আমরা জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। 3 নাম্বার নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে শ্রেষ্ঠ একটি কিতাব দান করেছেন, কোরআনুল কারীম। 4 নাম্বার নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী দামি নাকি কম দামি? দামি। নবী যেমন দামি, উম্মতেরাও দামি। ময়দানে মাহশরে অন্য অন্য নবী রাসূলগণ উম্মতের কথা ভুলে যাবে, নফসি নফসি করতে থাকবে। শুধুমাত্র আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য সেই নবীকে মহব্বত করা দরকার, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তিনি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা নবীজিকে কেন ভালোবাসবো, কেন মুহাব্বত করব? একটা মানুষ যদি সুন্দর হয়, সুন্দরের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবী সুন্দর ছিলেন নাকি কালো? সুন্দর। কি পরিমাণ সুন্দর ছিলেন! আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে লালন পালন করে যেদিন আমেনার কাছে হস্তান্তর করেন, তখন ডেকে ডেকে বলেন, হে আমেনা, জিন্দেগিতে কত সন্তান লালন পালন করেছি, কত সন্তান দেখেছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি হালিমা কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তখন আমিনা ডেকে ডেকে বলেন, হে হালিমা, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি, আমি মক্কা মদিনা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে দেখি নাই। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন,
ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আমেনা, ও হালিমা, আন্দাজ করে বলিও না, তোমরা জীবনে কয়টা রাষ্ট্র সফর করেছ, কি দেখেছো আর কি বলবা? আমি এমন একজন ফেরেশতা, আমার জন্ম আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি জিবরাইল তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোনো ছেলে দেখি না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ জিবরাইল, আন্দাজ করে বলবা না। আমেনা বলেছে দেখে নাই, হালিমাও বলেছে দেখে নাই, তুমিও বলেছো দেখো নাই। দেখে নাই দ্বারা আমার বন্ধুর শান হলো না। হ্যাঁ জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হালিমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো, আমি আল্লাহ এই পৃথিবীর সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের